আজকের এই খুতবার মধ্যে তুলে ধরার চেষ্টা করব খুব সংক্ষিপ্ত আকারে। সেটি হচ্ছে পৃথিবী জুড়ে মুসলিম বিপর্যয়ের কারণ কি এবং তা প্রতিকারের উপায় কি, এই বিষয়ে খুব সংক্ষেপে কিছু বলবো ইনশাআল্লাহ। মা তাওফীকি ইল্লা বিল্লাহ ওয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা এমন একটি সময়ে রয়েছি যখন সারা দুনিয়া জুড়ে মুসলিমদের অধঃপতন, মুসলিমদের বিপর্যয়, মুসলিমদের হতাশা এবং ভয়, ভীতি ইত্যাদির মধ্য দিয়ে সময়গুলো পার হচ্ছে, আমরা সময় পার করছি। বিশেষ করে আমাদের মাতৃভূমি বাংলাদেশেও বিরাট ধরনের সমস্যা, অস্থিরতা ইত্যাদির মধ্যে দিয়ে আমরা পার করছি। এগুলোর পিছনে আসলে কি কারণ আমাদের একটু কোরআন এবং হাদিসের আলোকে দেখা উচিত, দেখা দরকার। আমরা কেন এই মুসলিম জাতি সারা দুনিয়া জুড়ে মার খাচ্ছি কেন? কেন শুধু আমাদের জুলুমের শিকার হতে হচ্ছে, নিগ্রহের শিকার হতে হচ্ছে, নিষ্পেষণের শিকার হতে হচ্ছে, নানামুখী টেনশন, হতাশা, বিপর্যয় কেন আমাদের ঘিরে ধরেছে? অথচ এই মুসলিম উম্মাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন শ্রেষ্ঠ উম্মাহ, শ্রেষ্ঠ জাতি, উন্নত শ্রেষ্ঠ প্রভাব বিস্তারকারী উত্তম জাতি, এভাবে যে আল্লাহ অভিহিত করেছেন আমাদেরকে, বিভিন্ন জায়গায় অভিহিত করেছেন। কিন্তু আজকে আমাদের এই অবস্থা কেন? মুসলিমরা তো উন্নত ছিল, শ্রেষ্ঠ ছিল, নেতৃত্ব দানকারী ছিল, আজকে নেতৃত্ব হারা কেন? কেন আজকে জুলুমের শিকার? আমরা যেদিকে তাকাই শুধু মুসলমান মার খাচ্ছে, মুসলমানের ঘর বাড়ি, তাদের জান মাল, তাদের ইবাদতখানা সবকিছু আজকে কেন মুসলিম অমুসলিমদের দ্বারা, কুফারদের দ্বারা আক্রান্ত হচ্ছে? কখনো তো আমরা দেখি বার্মাতে, কখনো ফিলিস্তিনে, কখনো সিরিয়াতে, কখনো ভারতে, কখনো ইউরোপে, কখনো আমেরিকায়, শুধু মার খাওয়া পালার মধ্যে রয়েছি আমরা মুসলিমরা, শুধুমাত্র মুসলিম। কুলহীন, নেতৃত্বহীন একটা জাতিতে আমরা পরিণত হয়েছি। আমাদের যে করুণ পরিস্থিতি, করুণ অবস্থা, এর প্রতিবাদ জানানোর কেউ মনে হয় নাই। মুসলিম একটা মেরুদণ্ডহীন, নেতৃত্বহীন জাতিতে পরিণত হয়েছে। অথচ একজন অমুসলিম যদি মারা হয়, মার খায় কোথাও, মারা পড়ে বা কোনোভাবে আক্রান্ত হয়, তাহলে অমুসলিমদের ঘুম যেন হারাম হয়ে যায়। তারা প্রতিবাদ জানায় মিডিয়ার মাধ্যমে সেটাকে যা হয়েছে তার চেয়ে বেশি করে বাড়িয়ে চাড়িয়ে রং দিয়ে আরো কিভাবে মুসলিমদের বিরুদ্ধে যায় এবং সে অমুসলিমটা কিভাবে আক্রান্ত হয়েছে সেটাকে ফুলিয়ে ফাঁপিয়ে বাড়িয়ে চাড়িয়ে রং দিয়ে আরো বেশি উপস্থাপন করা হয় এবং বিশ্ব দরবারে একজন অমুসলিমের কোনোভাবে হেনস্থার শিকার, সেটা অন্যায় করে
যদি আইনের আওতায় আসে, তারপরও কেন হলো এই জবাব দিতে মুসলিমদের কাছে করতে হচ্ছে? অথচ মুসলিমরা সারা দুনিয়া জুড়ে প্রতিনিয়ত মার খাচ্ছে, শয়ে শয়ে হাজারে হাজারে মুসলিমের রক্ত ঝরছে, ঘর বাড়ি মাটির সাথে মিশে যাচ্ছে, সবকিছু তছনছ হয়ে যাচ্ছে, ঘর বাড়ি যান মাল সবকিছু। কেউ বলার নাই, প্রতিবাদ করার মতো কোন নেতৃস্থানীয় রাষ্ট্র নাই, কোন নেতা নাই। পৃথিবীতে বর্তমানে সবচেয়ে সস্তা হলো মুসলমানদের রক্ত, সবচেয়ে সস্তা হলো মুসলমানদের মান ইজ্জত সম্মান। আর মনে হচ্ছে যেন অমুসলিমরাই হলো তাদের রক্তের দাম রয়েছে, তাদের জানের মান রয়েছে, তাদের মানের মান রয়েছে, মানে পুরা বিপরীত। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সাথে কি করেছেন? ওয়াদা করেছেন, ওয়াদা করেছেন যে আমি তোমাদের কি করব? নেতৃত্ব দান করব, শ্রেষ্ঠত্ব দান করব সকলের উপরে। এটা আল্লাহর কথা, এটা আল্লাহর ওয়াদা। তাহলে কি আল্লাহর ওয়াদা ওয়াদাই থেকে গেছে নাকি? না, এটা পূরণ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো ওয়াদা খেলাফ করেন না। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা কখনোই ভঙ্গ করেন না। আল্লাহ যা ওয়াদা করেছেন মুসলমানদেরকে তা দান করেছেন এবং ভবিষ্যতে করবেন। তবে মাঝখানে মুসলমানরা নিজেদের বিপর্যয়ের কারণে, নিজেদের ঈমানহীনতার কারণে, ঈমানি দুর্বলতার কারণে, দিন থেকে সরে যাওয়ার কারণে, দিন বিমুখিতার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে পরীক্ষা দিচ্ছেন, শাস্তি দিচ্ছেন, যাতে করে এই উম্মাহ আবার তার নেতৃত্বকে ফিরিয়ে নেওয়ার জন্য দ্বীনের পথে পরিপূর্ণভাবে ফিরে আসে, পরিপূর্ণ সত্যিকার অর্থে ঈমানের অধিকারী হয়। এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আন-নূরের 55 নম্বর আয়াতে আল্লাহ পাক কিভাবে ব্যক্ত করেছেন কথাগুলো যদি আমরা একটু বুঝার চেষ্টা করি, তাহলে আমরা বুঝতে পারবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে এই উম্মাহকে এই দুনিয়ার বুকে শ্রেষ্ঠত্ব দান করেছিলেন এবং উনি করবেন, কিয়ামতের আগে আবারও করবেন। শ্রেষ্ঠত্ব দান করবেন কিয়ামতের আগে, যেমনটা সোনালী যুগে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছিলেন, আবারও করবেন। তবে এই মাঝে শুধুমাত্র মুসলমানদের নিজস্ব বিপর্যয়ের কারণে, দিনহীনতার কারণে, দিন থেকে সরে যাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি স্বরূপ এভাবে অমুসলিমদেরকে চাপিয়ে দিচ্ছেন। অমুসলিমদের দ্বারা নির্যাতনের আল্লাহ রাব্বুল আলামিন পথকে খুলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের একটাই উদ্দেশ্য, যাতে করে মুসলমানরা মার খেয়ে আবার যেন আমার দ্বীনের পথে পরিপূর্ণভাবে ফিরে আসে। এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে চাচ্ছেন। আল্লাহ তাআলা কি বলছেন এই আয়াতে? ওয়াদাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম। আল্লাহ বলছেন যে আমি আল্লাহ ওয়াদা করছি তোমাদের মধ্যে যারা ঈমানদার তাদের সাথে, ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে এবং সৎকর্মশীল হয়েছে, অর্থাৎ ইবাদত বন্দেগী করে, সালাত আদায় করে, যাকাত দেয়, সিয়াম রাখে, হজ ফরজ হলে আদায় করে। এক কথায় আমলে সালেহ করে। ঈমান নিয়ে এসে শুধু বলে যে না আমি শুধু ঈমান এনেছি আর কিছু না, না, ঈমানের সাথে সাথে আমলে সালেহ করে। এইরকম ঈমানদার ব্যক্তিদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি ওয়াদা করছি, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, আমি অবশ্যই তাদেরকে নেতৃত্ব দান করব জমিনের বুকে, কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, যেমনভাবে তাদের পূর্ববর্তীদেরকে নেতৃত্ব আমি আল্লাহ দান করেছি। তারপরে আল্লাহ তাআলা, এটা হলো প্রথম ওয়াদা যে আল্লাহ তাআলা খলিফা বানাবেন।
নেতৃত্ব দান করেন মুসলমানদেরকে দুনিয়া মুখে। দ্বিতীয় ওয়াদা করেছেন আল্লাহ তাআলা, ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুম আল্লাযী ইরতাদা লাহুম, এবং আল্লাহ বলেন যে আমি তাদের জন্য তাদের দ্বীনকে সুপ্রতিষ্ঠিত করব, শক্তিশালী করব, মজবুত করব, যে দ্বীনকে আমি আল্লাহ মনোনীত করেছি। আর 3 নম্বর ওয়াদা আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বা'দি খাউফিহিম আমনা, আর আমি অবশ্যই তাদের ভয় ভীতির পরে আমি তাদেরকে কি করব, এই ভয় ভীতিকে পরিবর্তন করে আমি নিরাপত্তা দান করব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই 3টা ওয়াদা করেছেন। ওয়াদাগুলো আল্লাহ তাআলা করে ওটা কি করেছেন, বাস্তবায়ন করেছেন। বাস্তবায়ন আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। এক সময় মুসলিমরা মক্কায় যখন ইসলাম গ্রহণ করত, তখন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে কাফেররা তাদের পিছে লেগে যেত। যে কোনো সময় অ্যাটাক করবে, যে কোনো সময় মারবে, পিটাবে, নির্যাতন করবে, জুলুম করবে, এরকম একটা ভয়ের মধ্যে মুসলিমরা ছিল। এবং শুধু ভয় না, এটা বাস্তবই ছিল। বেলাল রাদিয়াল্লাহু আনহু, খাব্বাব রাদিয়াল্লাহু আনহু, এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পর্যন্ত তারা নির্যাতন জুলুম করেছে। তারপরে এক সময় বাধ্য হয়ে হিজরত করতে হলো, মক্কা ছেড়ে জন্মভূমি ত্যাগ করে মদিনায় হিজরত করতে হলো। তারপরে মদিনায় যাওয়ার পরও কি শান্তিতে ছিল না? মুসলমানরা শান্তিতে ছিল না। যাওয়ার 2 বছরও হয়নি মক্কার কাফেররা ওখানে অভিযান পরিচালনা করল, আগ্রাসন চালালো, যেটাকে বলা যায় কি আগ্রাসন। বদর যুদ্ধ 2য় হিজরিতে সংঘটিত হল। মাত্র অল্প কিছু মুসলমান, মদিনার নতুন মুসলমান, মক্কা থেকে 400-450 কিলোমিটার দূরে যে অভিযান পরিচালনা করলো বদর প্রান্তরে মুসলমানদের বিরুদ্ধে। আল্লাহ রাব্বুল আলামিন মুসলিমদেরকে অল্প সংখ্যক 313 জনকে দিয়ে বিজয় দান করলেন 1000 কাফের। তারপরে এই যুদ্ধে, বদর যুদ্ধে মুশরিকদের বড় বড় লিডাররা মারা গেছে। আবু জাহল মারা গেছে, উতবা, শাইবা, ওয়ালিদ বিন মুগীরা, এরকম বড় বড় কাফেরটি এই বদর যুদ্ধে শেষ হয়ে গেছে। তো এরকম পরাজয় ওরা মেনে নিতে পারেনি। 1 বছর না যেতে 3য় হিজরিতে আবার অভিযান পরিচালনা করলো, সেটা হলো কি উহুদ যুদ্ধ। মক্কা থেকে আগ্রাসী মনোভাব নিয়ে, অ্যাগ্রেসিভ মনোভাব নিয়ে তারা আক্রমণ পরিচালনার জন্য মক্কা থেকে তেড়ে গেল কোথায়? মদিনায়, উহুদ প্রান্তরে, যেটা একেবারে মদিনার কাছাকাছি, মসজিদ নববী অল্প। মুসলমানদের মাত্র 1000 কিশোর যুবক দিয়ে 1000 মুজাহিদ সেনাবাহিনী, আর কাফের কত? 3000। আল্লাহ রাব্বুল আলামিন এই যুদ্ধে কি করলেন? মুসলমানদেরকে প্রথমে বিজয় দান করলেন, কিন্তু মুসলমানের সামান্য কিছু ভুলের কারণে পরক্ষণে আল্লাহ রাব্বুল আলামিন কিছু শাস্তি দিয়ে দিলেন। অর্থাৎ তখন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু মুসলমান হননি। উনি দ্রুততার সহিত পাহাড়ের পিছন দিক থেকে হামলা করে অনেকগুলো মুসলমানকে হত্যা করে। দ্বিতীয় পর্যায়ে মুসলিমরা বলা যেতে পারে অনেকটা পরাজয় শিকার, পরাজিত হওয়ার অবস্থা। কিসের কারণে? কয়েকটি কারণ আছে, আমি পরে বলতেছি। তারপরে কি হলো? ওই যুদ্ধে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিহত হওয়ার বিষয়টা ছড়িয়ে পড়ল। মুমিনরা মনোবল হারিয়ে ফেলল। পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের পাহাড়ে আশ্রয় নিলেন। তারপরে আবারও সুসংগঠিত হয়ে যখন তাদের উপর আক্রমণ চালাতে যাবে, সেই সময় মুশরিকরা পলায়ন করল। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন একটা
যুদ্ধের ময়দানে একটা শুধু আল্লাহ রাসূলের আদেশ লঙ্ঘনের কারণে এরকম পরিস্থিতি তৈরি হয়েছে। প্রথমে বিজয়, মাঝখানে পরাজয়, পরে আবার লাস্টে বিজয় আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে দান করলেন। এই যুদ্ধ বিজয় হল মুসলমানরা। ঠিক তার 2 বছর পরে খন্দকের যুদ্ধ সংগঠিত হল। সেখানে মুশরিক বাহিনী 10,000 সেনাবাহিনী নিয়ে মদিনা আক্রমণ করতে আসে। আল্লাহ রাব্বুল আলামিন এই যুদ্ধে মুসলমানদেরকে বিজয় দান করলেন। তো আল্লাহ তাআলা এই সূরা আলে ইমরান 139 নম্বর আয়াত, ওখানে আল্লাহ তাআলা একটা কথা বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাহিনু, তোমরা হীনবল হবে না, সাহস হারাবে না, ওয়ালা তাহজানু, তোমরা দুঃখ বা চিন্তিত হইও না, ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরাই হবে শ্রেষ্ঠ যদি তোমরা মুমিন হয়ে থাকো। এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছিলেন এবং এই আয়াতের কথা প্রযোজ্য কিয়ামত পর্যন্ত। আল্লাহ তাআলা বলেন যে তোমরা হীনবল হবে না, দুঃখিত হবে না, চিন্তাগ্রস্ত হবে না, ওয়া আনতুমুল আ'লাউনা, তোমরাই হবে শ্রেষ্ঠ ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা ঈমানদার হও। আজকে আমাদের পরিস্থিতিটা একটু মিলান। আজকে আমরা সারা দুনিয়া জুড়ে মুসলমানরা কি দুঃখের সাগরে বসবাস করছি। চিন্তাগ্রস্ত একটা জাতি, হতাশা পরিপূর্ণ একটা জাতিতে আমরা পরিণত হয়েছে। আজকে প্রায় 2 বছর যাবৎ আমাদের মুসলিম ভাই ফিলিস্তিনি মুসলিমদের উপর ইহুদিবাদ, নাসারাবাদ, তারা একত্রিত হয়ে 2 বছর যাবৎ বিরামহীন ভাবে হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে একটি মুসলিম জনগোষ্ঠীকে নিশ্চিন্ন করে দেওয়ার জন্য। আমরা মুসলমানরা তাকিয়ে তাকিয়ে শুধু দেখছি আর লাভ শুনছি। এতগুলো 56টা, 57টা, 58টা মুসলিম দেশ কোনো কিছু করতে পারে না। আমি অবাক হয়ে মাঝে মধ্যে ভাবি যে এতগুলো মুসলিম দেশ থাকার দরকারটা কি ছিল। বিরামহীন চোখের সামনে, চোখে আঙ্গুল দিয়ে দাম্ভিকতার সহিত ইউরোপ, আমেরিকা এই ইহুদি দখলদারদের কাছে দাঁড়িয়ে সহযোগিতা দিচ্ছে, নানান ধরনের অত্যাধুনিক অস্ত্রের মাধ্যমে তাদেরকে যোগান দিচ্ছে। মুসলিম নিধনে কিছুই করতে পারে। এই খুনি সম্প্রদায়, ইহুদি নাসারা সম্প্রদায়, তারা নিজেদেরকে সভ্য বলে দাবি করে। তারা আবার বলে মানবাধিকার, মানবাধিকার। অথচ দেখেন মুসলিমদেরকে এভাবে হত্যা করছে। কয়েকদিন আগে লেবাননে হামলা চালিয়ে এখনো চলছে, হয়তো এখনো বিমান হামলা চলছে মুসলিমদের উপর, কিছুই করতে পারে না। তাহলে কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরাই হবে শ্রেষ্ঠত্ব, তোমরাই হবে সমুন্নত নেতৃত্বের পাওয়ারফুল ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা ঈমানদার হও, যদি তোমরা মুমিন হও। তাহলে বোঝা যাচ্ছে যে আমাদের ঈমান নাই। আল্লাহ রাব্বুল আলামিন যে ঈমানের কথা বলছেন, ওই ঈমানটা আমাদের নাই। বিদায় প্রায় 200 কোটি মুসলমান আজকে শুধু চেয়ে দেখছে মুসলিম নিধন। কেউ কিছু করে না, কেউ কিছু বলে না, কেউ কিছু প্রতিবাদ করে না। ভারতের মুসলমানদেরকে হত্যা করছে বিজেপি, উগ্র হিন্দুত্ববাদ, এই সন্ত্রাসী ক্ষমতা এসে ভারতের মুসলমানদেরকে হত্যা করতেছে প্রতিনিয়ত। তাদের বাড়িঘরকে বুলডোজার দিয়ে ভেঙে ফেলছে, মসজিদ গুলোকে মন্দিরে পরিণত করছে। কোন প্রতিবাদ আছে? মুসলমানরা প্রতিবাদ করছে, সৌদি আরব প্রতিবাদ করছে, তুরস্ক করছে, কেউ করে। কেউ যেন কিছু দেখতেই পায় না, কেউ কিছু যেন শুনতেই পায় না, কেউ যেন এগুলো কোনো খোঁজ
খবরই রাখে না যে মুসলমানদের কি হচ্ছে। বছরের পর বছর এই অবস্থা। কিন্তু দেখছেন একটা সরকার পতনের পরে কি একটা সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের একটা ধরা তুলে কি অবস্থা পরিস্থিতি তৈরি করছে একটু চিন্তা করছে। ভারতের হাজার হাজার মিডিয়া মুসলিম দেশ বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত রয়েছে, বিশুদ্ধার করছে, অথচ তারা মুসলমানদের নির্যাতন করছে, সংখ্যালঘু মুসলমানদের প্রতিনিয়ত নির্যাতন করছে, তাদের ঘর বাড়ি দখল করছে, সম্পত্তি দখল করছে, মুসলমানদের সম্পত্তি, কোথাও ঈদগাহ, কোথাও কবরস্থান, কোথাও মসজিদ এইভাবে দখল করে নিচ্ছে, তাদের বাড়ি ঘর উচ্ছেদ করে দিচ্ছে, তাদের বাড়ি ঘরে বুলডোজার চালাচ্ছে। একেবারে এটা প্রকাশ্য দিবালোকের ন্যায় স্পষ্ট এই ভারতে এভাবে মুসলমান নির্যাতন চলছে। কিন্তু মুসলিম দেশ আনুষ্ঠানিক ভাবে কেউ কি এটার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে? কি দরকার ছিল তাহলে এতগুলো মুসলিম দেশ থাকা? বুঝতে হবে যে এই মুসলিম গুলো হলো মেরুদণ্ডহীন, নামে মুসলমান, মুনাফিক গুলো সব এই মুসলিম দেশগুলোর প্রধানের চেয়ার দখল করে বসে আছে। এদের মধ্যে নাই কোন ইসলামী চেতনা। আর হিন্দুত্ববাদের চেতনা দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন না? বুঝতে পারতেছেন? তারা অমুসলিম। আমি একদিক দিয়ে আমার মনে মনে বলি যে ভারতের হিন্দুদেরকে সাধুবাদ জানানো উচিত যে তারা তাদের ধর্মকে বুঝে, তারা তাদের ধর্মের মূল থিমকে বুঝে, চেতনাকে বুঝে, আদর্শকে তারা আঁকড়ে ধরে আছে। আর আমরা মুসলমান, আমরা নাই, আমাদের কোন আদর্শ নাই, আমাদের কোন চেতনা কিচ্ছু নাই, আমার সবকিছু হারা আছে, ইমান হারা। তাদের একটা ইমান আছে না, তাদের একটা ইমান, ওই ইমানে অর্থ মজবুত, কিন্তু আমরা আমাদের ইমানে মজবুত নই। এই জন্য দেখবেন ওই দেশে গোড়া মৌলবাদ, উগ্রবাদী একটা রাজনৈতিক দল আজ এক যুগ ধরে ক্ষমতা বসে আছে। তারা তাদের ধর্মকে বুঝে, ধর্ম কিভাবে সেফ থাকবে, কার কাছে, কোন ব্যক্তির কাছে রাষ্ট্রকে সমর্পণ করলে, ক্ষমতা দিলে, ভোটের মাধ্যমে সেফ থাকবে তাদের ধর্ম, তাদের চেতনা, তাদের আদর্শ, এটা তারা জানে। কিন্তু আমার মুসলমানরা এটা জানি না, এটা আমরা জানি না। এই জন্য আমরা মেনে নিতে পারবো না। যদি আজকে কোরআনের বিধান বাস্তবায়ন হয়, মুসলমানরা তার বিরোধিতা করবে। ইসলামী আদর্শে চেতনায় সমৃদ্ধ কোন যদি একটা দল ক্ষমতায় যেতে চায়, তাদেরকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার জন্য ষড়যন্ত্র করে মুসলমান। এই হতভাগা মুসলমানদের চোখে আঙ্গুল দিয়ে প্রতিবেশী রাষ্ট্র ভারত এটা দেখে দিচ্ছে যে নিজেদের ধর্মকে কিভাবে সম্মান করতে হয়, ভালোবাসতে হয়, শ্রদ্ধা করতে হয়, এটা মুসলমানদেরকে এখন ওরা শেখাচ্ছে। আমরা কি শিখতে পারবো? আমরা কি তাদের কাছ থেকে শিখে নিতে পারবো? আমরা তো নামাজটাই পড়ি না, আমরা সালাতটাই আদায় করি না, আমরা আমাদের বাইরে থাকা কোরআনটাকে পড়ি না, যে কোরআন এসে মহান রব্বুল আলামিনের শব্দ, আকাশ থেকে আরো সে আজিম থেকে যে কোরআন এসেছে, ও কোরআনটাকে আমরা খুলেও দেখি। আমরা মুসলমান, তা আমাদের ইমানের চেতনা আছে না, ইসলামিক চেতনা আছে? কোনটাই না। আমাদের এখন চেতনা হলো কি? হিন্দুত্ববাদী চেতনা, খ্রিস্টবাদ চেতনা, ইহুদিবাদ চেতনা, সেকুলারিজম চেতনা নিয়ে আমরা মুসলমান এখন দুনিয়াতে বেঁচে আছি। এই মুসলমানের ভাগ্যে জুতা পিটা ছাড়া, বুলডোজার ছাড়া, বম্বিং ছাড়া আর কি আছে? উচ্ছেদ ছাড়া, নিঃশেষণ, নির্যাতন ছাড়া আমাদের মুসলমানের ভাগ্যে আর কি আছে? এটাই তো হওয়া উচিত ছিল। আর এটাই 90% মুসলিম দেশে মাত্র 8% ইহুদি, নাসারা, হিন্দুরা যে সুযোগ সুবিধা সরকারি ভাবে ভোগ করে, মুসলমানের এই 90% মুসলমানরা তার ধারের কাছে না। একটা জরিপ দেখেন, এলে কিসের? চেতনাহীন, আদর্শহীন মুসলিম আমরা। আর আমরা ওরকমই ব্যক্তিকে ক্ষমতায় রাখি যার মধ্যে ইসলামের তো কোনো ছিটে ফোটাই না, মুনাফিকি আদর্শ নিয়ে
সবসময় চলে, ক্ষমতা কিভাবে টিকে রাখতে হবে, ক্ষমতায় কিভাবে টিকে থাকতে হবে, এই ধান্দায় সবসময় মশগুল। প্রিয় দিদি ভাইরা, এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা নির্ভর হয়ে না, তোমরা চিন্তিত হয়ে না, তোমরাই শ্রেষ্ঠ ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা ঈমানদার হও। আল্লাহ এটা ওয়াদা করেছে। তা আল্লাহ রাব্বুল আলামিন এই উহুদ যুদ্ধের পরে এই আয়াতটা কিন্তু আল্লাহ তাআলা নাযিল করেছেন। মুসলমানরা 70 জন উহুদ প্রান্তরে মুশরিকদের হাতে নিহত হয় সামান্য একটা ভুলের কারণে। ভুলটা কি জানেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 50 জন তীরন্দাজ বাহিনীকে ওই উহুদের পাহাড়ে নিয়োগ করেছিলেন, যে ছোট পাহাড়টা। তীরন্দাজ বাহিনী কিসের জন্য? যে তোমরা কুরাইশ বাহিনী, মুশরিকদের বাহিনীর উপর তোমরা নজরদারি রাখবে, এরা যেন কোনোভাবে পিছন থেকে হামলা না করতে পারে। এবং আল্লাহ নবী বলেছিলেন যে তোমরা খবরদার অবস্থায় নড়বে না, চড়বে না, নামবে না, যতক্ষণ না আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের আদেশ দিই। দুর্ভাগ্যের বিষয়, মুসলমানরা অল্প সময়ে আল্লাহর ইচ্ছায়, আল্লাহর সাহায্যে বিজয়ী হয়ে যায়। সবকিছু ফেলে রেখে মুশরিকরা যখন যুদ্ধের ময়দান ছেড়ে পালাচ্ছিল, মুসলমানরা তখন গনিমতের মাল জড়ো করা শুরু করে। তো ওই যে 50 জন তীরন্দাজ বাহিনী, যাদেরকে আল্লাহ নবী বলছেন আমি না বলা পর্যন্ত নামবে না, ওরা তখন বললো যে বিজয় তো হয়েই গেছে। যিনি ছিলেন লিডার, সে বলল না, আল্লাহ রাসূল আমাদেরকে আদেশ দিয়েছেন, ওটা নামলে আমরা নামবো, যতক্ষণ আল্লাহ নবী বলেন। কিন্তু কে কার মানা শুনে? তারা বলে জানে আল্লাহ রাসূল এটা বলেছিলেন যুদ্ধ শেষ না হওয়া অবধি, যুদ্ধ তো এখন শেষ, মুশরিক তো পালিয়ে গেছে। তাই তারা সেখান থেকে নেমে পড়ে। আল্লাহ নবীর আদেশটাকে লঙ্ঘন করার শাস্তি সাথে সাথে পেয়ে যায়। 70 জন সাহাবী সেদিন শহীদ হয়ে যায় উহুদ প্রান্তে। আল্লাহ নবীর মৃত্যুর খবরও ছড়িয়ে পড়ে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তলোয়ারের আঘাতে তার দাঁতকে ভেঙে ফেলে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরা চেহারা রক্তাক্ত হয়ে উঠে, মাত্র একটা আদেশ লঙ্ঘন করার কারণে। তো 1000 মুজাহিদ বাহিনী, মুসলিম সেনাবাহিনী, তার মধ্যে মাত্র 50 জন, আর থাকলো কত? 950 জন। 50 জনের আল্লাহ নবীর একটা আদেশের লঙ্ঘনের কারণে, অমান্যের কারণে এই শাস্তি যদি বাকি 950 জন পেয়ে যায়, তাহলে আমরা যদি এই পৃথিবীতে যে সমস্ত 200 কোটি মুসলিমদের ভিতরে বেশিরভাগই বেনামাজি, বেশিরভাগই মাদকাসক্ত, বেশিরভাগই গান শোনা, বেশিরভাগই খারাপ প্রকৃতির মুসলমান রয়েছে, যারা প্রতিনিয়ত আল্লাহর আদেশ, যারা প্রতিনিয়ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশকে লঙ্ঘন করছে, তাহলে আল্লাহ কি ধরনের শাস্তি দিতে পারে? একটু চিন্তা করেছেন? মিলিয়ে নেন, কিন্তু আমি ওটার সাথে মিলিয়ে দিচ্ছি। কিন্তু আপনি বলেন 1000-এর মধ্যে মাত্র 50 জন এরকম আল্লাহ নবীর একটা শুধু আদেশ লঙ্ঘন করেছেন, তাই এরকম আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে শাস্তি দিলেন। তো আমরা যে 200 কোটি মুসলমান রয়েছি, আমরা বলেন তো কত ভাগ মুসলমান? ভালো মুসলমান, 5 ওয়াক্ত নামাজি মুসলমান, গান শুনি না, অবৈধ প্রেম, মাদকাসক্ত এগুলো থেকে বিরত আছি কয়জন? এদের শাস্তি বহন করছে ফিলিস্তিনের মুসলমানরা, এদের শাস্তি বহন করছে সারা দুনিয়ায় নিপীড়িত মুসলিম মুসলমানরা। এই আপনাদের কারণে যারা এরকম অন্যায়কারী, যারা প্রতিনিয়ত আল্লাহ এবং আল্লাহ রাসূলের অমান্যকারী আদেশকে অমান্য করে যারা চলছে, তাদের কারণে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে মুসলমানদেরকে শাস্তি দিচ্ছে। এর জন্য দায়ী কি? মুশরিকরা, অমুসলিমরা, আমরা। বলেন তো এখানে যারা এসেছে কয়জন 5 ওয়াক্ত নামাজ? কয়জন? এটা আল্লাহ তাআলার একটা ফরজ বিধানকে লঙ্ঘন করছে আমার প্রতি। তা আল্লাহ রাব্বুল আলামিন কাদেরকে শাস্তি দিবেন? আমাদেরকে দিবেন?
এই জন্য তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলেছেন, ওয়ালাম ইয়াকুলু আহাদাল্লাহ ওয়া আহদা রাসূলিহি ইল্লা সাল্লাল্লাহু আলাইহি আবওয়ান মিন গায়রিহিম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন তারা, অর্থাৎ এই উম্মত যখন আল্লাহর পক্ষ থেকে যে বিধিবিধানের ওয়াদা, অর্থাৎ বিধিবিধানকে লঙ্ঘন করবে, তার রাসূলের বিধিবিধানকে লঙ্ঘন করবে, ইল্লা সাল্লাল্লাহু আলাইহি আদওয়ান মিন গায়রিহিম, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিরুদ্ধে কি করবেন? তাদের শত্রু বাহিনীকে তাদের উপর বিজয় দান করবেন, নেতৃত্ব দান করবেন, কর্তৃত্ব আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। কোরআনে আয়াত আর নবীর হাদিসকে মিলিয়ে দেখেন, ঠিক আছে? এই জন্য এই মুসলমান যতদিন পর্যন্ত কোরআনকে না শিখবে, এই মুসলমান যতদিন পর্যন্ত পরিপূর্ণভাবে আল্লাহর দ্বীনের দিকে ফিরে না আসবে, ততদিন পর্যন্ত এই মুসলমানদের নির্যাতন নিষ্পেষণ দিন দিন বাড়তে থাকবে এবং বেড়ে যাবে। 18 কোটি বাংলাদেশ, 90% মুসলিম দেশ, এই ছোট্ট দেশটাকে সামান্য ভারত নিজের স্বার্থে চরিতার্থ করতে পারেনি। দখল করে নেওয়ার প্রায় দ্বার প্রান্তে ছিল, তার আশা পূরণ হয়নি। তার আগে আল্লাহ রাব্বুল আলামিন একেবারে পাষাণ দানাকে উল্টিয়ে দিয়েছেন, যা তারা কল্পনাই করেন। এই জন্য ক্ষিপ্ত হয়ে দেখছেন সেই 5 আগস্টের পর থেকে নিয়ে দিন যত যাচ্ছে তত আমাদের মুসলিম সংখ্যাগরিষ্ঠ ভূখণ্ড প্রিয় মাতৃভূমি বাংলাদেশের বিরুদ্ধে প্রোপাগান্ডা তারা চালিয়ে যাচ্ছে। কিসের চিন্ময় দাস, তাকে অ্যারেস্ট করা যাবে না, আসলে এটা কিছু না। ও স্বার্থের উদ্ধার হয়নি, স্বার্থ হাসিলের একেবারে দ্বার প্রান্তে ছিল, পারেনি, তখন একেবারে ক্ষিপ্ত হয়ে যাবেন আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের বিরুদ্ধে প্রোপাগান্ডা, তথ্য সন্ত্রাসের আশ্রয় নিয়েছে ভারত, যেই দেশে মুসলমানদের রক্ত ঝরছে প্রতিনিয়ত। বাবরি মসজিদ আজকের দিনে কত তারিখ? আজকে 6 ডিসেম্বর 1992 সালে 6 ডিসেম্বর আজকের দিনে বাবরি মসজিদকে এই মালাউন সম্প্রদায়, এই হিন্দুত্ববাদী সন্ত্রাসীগুলো ভেঙে খান খান করে দিয়ে এই হিন্দুত্ববাদী মোদীর সরকারের সেই জায়গাতে মুসলমানদের কলিজা মসজিদের জায়গায় মসজিদ ভেঙে হিন্দুত্ববাদীরা মন্দির নির্মাণ করেছে। ওরা আবার বুঝাতে আসে আমাদের সংখ্যালঘুদের অধিকার রক্ষার কথা বলতে আসে, এতে লজ্জা শরম না আসে। বেহায়া নির্লজ্জ একটি জাত হলে এই চরম হিন্দুত্ববাদী, এই উগ্র হিন্দুবাদীরা, এই বিজেপি বলতে হয়, কারণ ওই দেশের বহু হিন্দু প্রতিবাদ করছে। বিজেপির ঘৃণ্য রাজনৈতিক ষড়যন্ত্রের বিরুদ্ধে কথা বলতেছে ইন্ডিয়ারই বহু মিডিয়া, 2-1টি মিডিয়া আছে, বহু না, এবং রাজনীতিবিদরা। কারণ তাদের কাজই হলো মুসলিম হিন্দু দাঙ্গা বাজিয়ে তাদের ফায়দা নেওয়া। ভারতে তারা তো হিন্দু মুসলিম দাঙ্গা বাজিয়ে কিন্তু রাজনৈতিক ফায়দাগুলো পেয়েছে, ওপরে উঠেছে, ক্ষমতা পাকাপোক্ত করতে পেরেছে। এই মোদী নিজেই যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিল, সেই সময় হাজার হাজার মুসলমানকে তারা হত্যা করেছে। ভারতের যে বর্তমানে প্রধানমন্ত্রী, তার হাতে, তার মুখে মুসলমানদের রক্ত এখনো লেগে আছে। সে আবার বলে যে বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের অধিকার রক্ষা হচ্ছে না। কতটা নির্লজ্জ, বেহায়া, বেয়াদব, বদমাইশ, নব্য ফেরাউন। ধীরে ধীরে ভাইরা, ওরা হুমকি ধামকি দিবে, এটাই স্বাভাবিক। কিন্তু আল্লাহ আলামিন, যদি আমরা আল্লাহর দিকে ফিরে আসি,
সত্যিকার অর্থে যদি ঈমানদার হই আমরা এবং আমাদের ঈমানকে যদি মজবুত করি, দ্বীনকে যদি শক্তিশালীভাবে আঁকড়ে ধরি, তাহলে তারা কিছুই করতে পারবে না ইনশাআল্লাহ। পারেনি, ভবিষ্যতে পারবে না। তাদের বিরাট সেনাবাহিনী দিয়ে আর মিসাইল দিয়ে কি করবে যদি আমাদের ঈমানের শক্তিটা ঠিক থাকে? আল্লাহ বিজয় দান করেছেন। আল্লাহ নবীর যুগে, সাহাবীদের যুগে, পরবর্তীতে ওমর রাদিয়াল্লাহু আনহু তাদের খান করে দিয়েছিলেন। কাইসার এবং কিসরা, পারসিক সাম্রাজ্য এবং রোম সাম্রাজ্য ছিল তদানীন্তন বর্তমানে ইউরোপ, আমেরিকা এবং রাশিয়ার পাওয়ারফুল এমপি ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছিলেন ওমর রাদিয়াল্লাহু আনহুর আমলে এই পরাশক্তিদ্বয় মুসলমানদের পদানত হয় এবং মুসলমানরা পুরা পারস্য সাম্রাজ্য, রোম সাম্রাজ্যকে দখল করে। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এই ফিলিস্তিন রোমদের ছিল। ইসরায়েল ফিলিস্তিন দেখছেন না, এটা রোমদের ছিল। ওমর রাদিয়াল্লাহু আনহু 16 হিজরিতে খ্রিস্টানদের কাছ থেকে কেড়ে নিয়ে এরা মুসলমানদের দখলে চলে আসে। তারপরে উসমান রাদিয়াল্লাহু আনহু আমলে প্রায় ইউরোপের সম্পূর্ণ রাষ্ট্রগুলো মুসলমানদের কবজায় চলে আসে। এই যে স্পেন দেখছেন না, বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ খেলা দেখেন, এরা কারা জানেন? এরা হলো ওই মুসলমানদের রক্ত এদের মধ্যে আছে, জোর করে এদেরকে খ্রিস্টান বানানো হয়েছে। এই স্পেন ছিল মুসলমানদের, মুসলমানরা প্রায় 800 বছরে এই স্পেনকে শাসন করেছে। উসমান রাদিয়াল্লাহু আনহুর খিলাফত আমলেই স্পেন বিজয় হয় এবং পূর্ব থেকে পশ্চিম সমস্ত ভূখণ্ড মুসলমানদের আয়ত্তে চলে আসে। কিসের? অস্ত্র দিয়ে না, ঈমান দিয়ে। শক্তিশালী ঈমান, মজবুত ঈমান ছিল তাদের। গোটা দুনিয়া মুসলমানদের কাছে পরামর্শ হয়েছিল কিসের কারণে? ঈমানী শক্তির কাছে, ঈমানী অ্যাটম বম, পারমাণবিক বোমার কাছে। ঈমানী পারমাণবিক বোমার কাছে গোটা দুনিয়া পরামর্শ হয়েছে মুসলমানদের কাছে। আর আমরা আজকে ঈমান হারা, নাই আমাদের ঈমান, নাই আমাদের অস্ত্র, নাই আমাদের কোনো কিছু। কোন রকম একটা জোড়াতালি দেওয়া পারমাণবিক বোমা বর্তমানে সবচেয়ে মানব বিধ্বংসী অস্ত্র। পারমাণবিক বোমার একমাত্র অধিকারী দেশ হল পাকিস্তান, নানান সমস্যায় জর্জরিত। বাকি 57টা মুসলিমের কাছে একটা ভালো মিসাইল দূরপাল্লা। অথচ এই জাতিকে আল্লাহ তাআলা কি বলছেন সূরা আনফালে, ওয়াআইদ্দু লাহুম মাসতাতাতুম, তোমরা তাদের বিরুদ্ধে, অর্থাৎ গোটা দুনিয়ার মুশরিক কাফেরদের বিরুদ্ধে, ইহুদি নাসারাদের বিরুদ্ধে তোমরা কি প্রস্তুতি গ্রহণ করো। মেহরবান কিসের? অস্ত্রের। তুহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম, এমন অস্ত্রের তোমরা প্রস্তুতি গ্রহণ করো অমুসলিমদের বিরুদ্ধে, যার ফলে কি তুহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম, যেই অস্ত্রের মাধ্যমে তোমরা তোমাদের শত্রু এবং আল্লাহর শত্রুকে ভয়ের মধ্যে সবসময় রাখবে। এটা আল্লাহর আদেশ। এই আদেশটা ইহুদি নাসারা ঠিক বুঝেছে, ওরা ঠিকই প্রস্তুতি ওইভাবে নিয়ে আসে। এই জন্য মুসলমান আজকে কি ভীত সন্ত্রস্ত। ফিলিস্তিনে জঘন্যতম হত্যাকাণ্ড চালাচ্ছে, আর ওটাকে প্রোটেকশন দিচ্ছে এসে কে? আমেরিকা। মুসলিম এত ভীত সন্ত্রস্ত মুসলিম রাষ্ট্র, কেউ আর কিছু বলার ক্ষমতা রাখে। তো এই হলো আমাদের মুসলিমদের অবস্থা। আল্লাহ বললেন মুসলমানদেরকে, আল্লাহ আদেশ মুসলমানরা মানল না, অমান্য করেছে মুসলিম দেশগুলো, মুসলিম রাষ্ট্র প্রধানগুলো।
যার ফলে আজকে মুসলমানদের এই বিপর্যস্ত অবস্থা সারা দুনিয়া জুড়ে এবং চলছে, এখনো চলমান রয়েছে। কতদিনে শেষ হবে? আমার তো মনে হচ্ছে ইমাম মাহদী আসার আগ পর্যন্ত মনে হয় শেষ হবে না, কারণ মুসলমানদের ইমান মেরামত হচ্ছে না, হচ্ছে না। আলেমরা বলে, খতিবরা বলে, বাস এক কান দিয়ে শুনি আর কান দিয়ে বের করে দিই। আমাদের নাই নিজস্ব কোন ইমান। আমরা তো পাঁচ ওয়াক্ত নামাজই পড়ি না, তো ইমান কি থাকবে? ইমানের তো সর্বপ্রথম পরিচয়টা হলো পাঁচ ওয়াক্ত নামাজ। যারা জুম্মার নামাজ পড়ে আর বেনামাজি, এরকম যদি 100 কোটি, যদি 200 কোটি তো সারা দুনিয়া জুড়ে, যদি 1000 কোটিও মুসলমান হয়, আল্লাহ বলে আলামিন মুসলমানদের বিজয় দিবে না। এই নাম সর্বস্ব জুম্মাবাড়ি নামাজি, সাপ্তাহিক নামাজি মুসলমান যদি 1000 কোটি হয়, আল্লাহ বলে আলামিন মুসলমানদেরকে নেতৃত্ব দিবেন না, কর্তৃত্ব দিবেন। মারই খেতে হবে, প্রতিদিনই মার খেতে হবে। এটাই গত বছর মনে হয় শুরুর দিকে দিল্লিতে যখন হিন্দুত্ব উগ্রবাদী হিন্দু সন্ত্রাসীরা দিল্লিতে মুসলমানদের বিরুদ্ধে সাম্প্রদায়িক দাঙ্গা চালায়, মুসলমানদের হত্যা করে, মুসলমানকে ঘর বাড়িতে আগুন লাগায়, তখন একটা খবর পেয়েছিলাম মনের মধ্যে, কি জানেন? দিল্লিতে যাদের বাড়ি ঘরে আগুন দেওয়া হচ্ছে, ওরা ওই মুসলমান আর পার্শ্ববর্তী হিন্দুরা এতটা গলায় গলায় মিল যে সেই দিন দাঙ্গার দিন, প্রথম দিন যেদিন দাঙ্গা হয়, ওই দাঙ্গার দিন একজন মুসলমানের মেয়ের বিয়ে হচ্ছিল হিন্দু এক ছেলের সাথে। বুঝতে পেরেছেন? মানে মুসলমান কোন পর্যায়ে গেছে আপনি বুঝেন? পারিবারিক ভাবে বিয়ের আয়োজন হচ্ছিল। তো এরকম চেতনাহীন, আদর্শহীন, বেনামাজি, বেপরোয়া, প্রতিনিয়ত আল্লাহ অবাধ্য জাতিকে আল্লাহ বলে আনবেন, কেমন করে নেতৃত্ব দান করবেন? কিভাবে? এটা অসম্ভব। এটা আল্লাহ বলে আনবেন দিবেন না, এটা আল্লাহ তাআলা বলেছেন। ইন কুনতুম মুমিন, যদি তোমরা প্রকৃত ঈমানদার হও তাহলে আমি নেতৃত্ব দিব। এটা হলো আল্লাহর কথা। আপনি ঈমানদার হতে পেরেছেন? হওয়ার চেষ্টা করুন। তো আল্লাহ তাআলা কি বলছেন এখানে? যে আমি খেলাফত দান করবো, নেতৃত্ব দান করবো। প্রিয় মুসলিম ভাইরা, আমরা যারা 60-70 বছর সর্বোচ্চ বয়সের একটা কথা বলছি, বা 90 বছর ধরেন, তারা হয়তো চিন্তা করছে মুসলমানরা মনে হয় শতাব্দীর পর শতাব্দী এভাবে মার খাচ্ছে না। মুসলমানদের কর্তৃত্ব ছিল বেশি দিন না, মাত্র 300-400 বছর থেকে মুসলমানদের বিপর্যয়, কিন্তু মাত্র 300-400 বছর থেকে মুসলমানদের মার খাচ্ছে দুনিয়া জুড়ে। কিন্তু ইসলামের সূচনা থেকে নিয়ে 1000 বছর পর্যন্ত মুসলমানরা কর্তৃত্ব দিয়েছে, তাদের কর্তৃত্ব ছিল, তারা নেতৃত্ব দিয়েছে দুনিয়া জুড়ে। আপনি দেখেন, মাত্র 1922 সালে উসমানী খেলাফতের পতন হয়। 1922 সাল, কত বছর হয় হিসাব করেন? 1922 সাল, এই 100 বছর ধরে, 102 বছর পর্যন্ত, এই মাত্র 102 বছর আগেও কি ছিল? মুসলমানদের একটা কর্তৃত্ব ছিল, খেলাফত ছিল। ইউরোপ শাসন করেছে উসমানী খেলাফত। আপনি হাঙ্গেরি বলেন, সুইডেন বলেন, তারপরে অস্ট্রিয়া বলেন, অস্ট্রিয়া তো ভিয়েনার আন্ডারে, এই রাষ্ট্রগুলোকে শাসন করছে মুসলমানরা। বুঝতে পেরেছেন? মাত্র 100 বছর আপনাকে ধরিয়ে দিচ্ছে। তো যারা বিশ্ব জুড়ে মুসলমানদের এই অধঃপতনটা বেশি দিন আগে না, মাত্র 300 থেকে 400 বছর। ভারতবর্ষে শুরু হয়েছে ব্রিটিশদের মাধ্যমে, মুঘলদের কাছ থেকে ইসলামী মুসলিম শাসক মুঘলদের কাছ থেকে ব্রিটিশরা হিন্দুদের ষড়যন্ত্রে, হিন্দুদের সহযোগিতায় ব্রিটিশরা এই ভারতবর্ষকে দখল করে এবং মুসলমানদের কাছ থেকে নেতৃত্ব ছিনিয়ে নেয়। বুঝতে পেরেছেন? তার আগ পর্যন্ত এই মুসলিম দেশে মুসলমানদের কর্তৃত্ব ছিল।
এই ব্রিটিশরা শিখিয়ে গেছে। ব্রিটিশরা যতদিন আসেনি তার আগ পর্যন্ত কোরআন এবং হাদিসের জ্ঞান এটা ছিল বাদশাহী জ্ঞান। বুঝতে পেরেছেন? বাদশাহী বিদ্যা ছিল। ব্রিটিশরা এসে শিখিয়ে দিয়ে গেল কি তাদের ভাষা ইংরেজি আর জেনারেল ভাষা শিখলে এটা হলো রাজকীয় শিক্ষা, আর কোরআন হাদিসের শিক্ষা হলো ফকিরি বিদ্যা, ফকিরি শিক্ষা। এই ব্রিটিশরা শিখিয়ে গেছে। এই ব্রিটিশদের চামচা এখন আমাদের বেশিরভাগ মুসলমানরা তো এটাই বিশ্বাস করে। এখন মুসলমানরা এটাই বিশ্বাস করে ব্রিটিশরা যেটা শিখিয়ে দিয়েছে, কিন্তু মুসলমানরা নিজেদের অতীতকে, নিজেদের ঐতিহ্যকে, নিজেদের সোনালী আদর্শকে এরকম ভুলে গেছে, বেমালুম ভুলে গেছে। প্রিয় ভাইরা, তো আমাদের এই দুনিয়া জুড়ে মুসলমানদের বিপর্যয় কখনোই থামবে না। থামবে এক নম্বর শর্ত হলো যে আল্লাহর প্রতি এক কথায় সত্যিকার অর্থে ইমানদার মুমিন হতে হবে। যেদিন মুসলিম যেই দাবি করবে সেই হবে পাঁচ ওয়াক্ত নামাজি, মুসলিম যেই ব্যক্তি দাবি করবে সেই হবে কোরআনের একজন কোরআনের শিক্ষা শিক্ষিত, সেই দিন যেদিন এরকম শতভাগ মুসলিম হতে পারবে সেদিন আল্লাহ রাব্বুল আলামিন আবারও মুসলমানদেরকে নেতৃত্ব এবং শ্রেষ্ঠত্বকে ফিরিয়ে দেবে। এরা আগে না। তাহলে এক নম্বর হলো সত্যিকার ইমানদার হতে হবে। দুই নম্বর হলো সত্যিকার অর্থে প্রত্যেকটা মুসলমানের জন্য কোরআন শিক্ষা যে ফরজ, কোরআনের অধ্যয়ন, কোরআনের অর্থ, এই শিক্ষা যতদিন পর্যন্ত 100% মুসলিম যতদিন না শিখবে আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃত্ব দিবেন না, নেতৃত্ব আর ফিরিয়ে দিবেন না, মাইল খেতে ওরা। ফিরে দিন ভাই, তাই আসুন আমরা ভীত হব না, আমরা শুধু একমাত্র আল্লাহকে ভয় করব। আর এই ভয়টা কখন আসে? আল্লাহ ভয়টা যখন আপনি আল্লাহমুখী হবেন তখন আল্লাহর ভয়টা আসবে। আর আল্লাহর ভয় যার অন্তরে আছে ওই ব্যক্তি দুনিয়ার কোন ক্ষমতাকে, দুনিয়ার কোন পাওয়ারকে ভয় করবে না, কোনোভাবেই না। এই জিনিসটা অমুসলিমরা বেশি ভয় করে। এই জিনিসটাকে অমুসলিমরা বেশি ভয় করে। যখন 100% প্র্যাকটিসিয়ান মুসলিম হয়ে যাবে সবাই, আর এটা ওরা কখনো চায় না। আরো কিছু কথা ছিল আমি বলতে চাচ্ছি না, ওরা চায় না। অমুসলিমদের একটা ছক আছে। ওরা কেমন ধরনের মুসলমান পছন্দ করে? যারা জুম্মাবাড়ি মুসলমান, জুম্মাবাড়ি নামাজি, এরকম মুসলমান ইহুদি খ্রিস্টানরা মুশরিকরা ভালোবাসে। যারা সেকুলারিজম, কিছু কিছু ক্ষেত্রে ইসলাম মানবে, কিছু কিছু ক্ষেত্রে মন চাইলে মানবে, না মানবে না। কিছু হলো মডারেট মুসলমান, এদেরকে ওরা পছন্দ করে। কিন্তু প্র্যাকটিসিয়াল মুসলমান যারা প্রকৃতপক্ষে কোরআন এবং হাদিসকে আঁকড়ে ধরবে এবং সেই অনুযায়ী নিজেদের জীবনকে পরিচালনা করবে, এরকম মুসলমানকে ইহুদি খ্রিস্টানরা পছন্দ করে। বলেন তো এই চার প্রকারের মধ্যে এই এক প্রকার সংখ্যা কয়জন পাবেন? 100 কয়জন? 102 জন। 102 জন মুসলমান। তাহলে আল্লাহ তাআলা কেমন করে আমাদের নেতৃত্ব দিবেন বলেন? ইহুদি খ্রিস্টানরা কি চায় জানেন? প্রত্যেকটা মুসলমান তাদের সাংস্কৃতিক কালচারকে ধারণ করুক, বেনামাজি হোক, মাদকাসক্ত হোক, গান বাজনায় ব্যস্ত থাকুক, ডিজে পার্টি নিয়ে ব্যস্ত থাকুক, এরকম ওরা চায়। আর এরকমই আজকে মুসলমান গড়ে উঠেছে না? ওদের চাহিদা অনুযায়ী মুসলমান গড়ে উঠেছে না? তা আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে আমাদেরকে দিবেন? নেতৃত্ব ফিরিয়ে দিবেন, কেমন করে সম্মান ফিরিয়ে দিবেন? ফিরে দিন ভাইরা, আসল দিনের পথে ফিরে আসি আমরা, আল্লাহর কাছে আত্মসমর্পণ করি। আজকে থেকে 5 ওয়াক্ত নামাজি হন, প্রকৃত ইমানদার হন। এটা হলো ইমানের বড় পরিচয় যে আপনি 5 ওয়াক্ত নামাজি, আপনি, আপনার স্ত্রী, আপনার ছেলে, আপনার মেয়ে। এটা যতদিন না হবে আমাদের কখনো আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দিবেন না, সম্মান ফিরিয়ে দিবেন না। আমরা ইহুদি, নাসারা, হিন্দুত্ববাদ এদের কাছে পদানত হবো, এদের কাছে মাইর খাবো, এদের হুমকি ধমকি আমাদের কাজে দিবে, আমাদের বিরুদ্ধে কাজে দিবে। যতদিন আমরা ইসলামের পথে ফিরে আসি, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আল্লাহ যে কায়দায় মুসলিম হওয়ার কথা বলেছেন, মুমিন হওয়ার কথা
কথা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন ওই কোয়ালিটি মুসলিম, ওই কোয়ালিটি মুমিন হওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা